গল্প একটা এসে গেছে, কব আপনারা কি কন, কব খারাপ ভাববেন না তো আমার এমন কিন্তু কষ্ট যে ক পরে কতি পারবেন না যে কিনা। শোনেন, একজনের নাম জব্বার, ওর গায়ে হয়েছে দারুণ জ্বর। ডাক্তারের কাছে গেছে, মুসলমান সম্প্রদায়ের মানুষ, ডাক্তারের কাছে গেছে। ও বাবা আমার 30 নম্বর ছেলে, এই দাও হাসিয়ে পড়ে। আগেকার দিন ওদের হয় এইরকম, অতি অতি কয়েক ডজনও তা কোয়া যায় না। আপনি দেখে জিজ্ঞাসা করবেন, কি রে চাচা তোর এতগুলো হলো কি করি, কবে আল্লাহ দেশটা করবো কি, আল্লাহ দেশটা করবো কি। ওকে জন্য আল্লাহ, ছেলে পুলের জন্য আল্লাহর প্রোডাক্ট। এমন ওই 30 নম্বর ছেলে জব্বর, বাবার জন্মে তো স্কুলে যায় নাই, অশিক্ষিত মূর্খ, বাবার জন্মে তো স্কুলে যাই নাই, ইংরেজি তো বোঝে না, আর কঠিন বাংলার মানে খোঁজ করে পায় না। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বাবু কি কয়, আমার মারাত্মক জ্বর। ডাক্তার কয় ঠিক আছে, জ্বর হয়েছে, কয় হয়, কয় তাহলে ওষুধ দাও। কি ওষুধ দেবে? ডাক্তার দেখে ঠান্ডা জ্বর, ডাক্তার ওষুধ লিখছে, এই যে ঠান্ডার ওষুধ মনটেক এলসি, এইটা দিনে 2 বার খাবা। গ্যাসের ওষুধ প্যান্ডি, এইটা দিনে 1 বার খাবা। অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন, এইটা দিনে 1 বার খাবা। আর এই প্যারাসিটামলটা সব সময় খাবা না, তোমার গায়ে ঠান্ডার জন্য জ্বর জ্বর মনে হচ্ছে, আসলে বেশি জ্বর না, এটা একটু বিবেচনা করিয়ে খাবা। ও তো বাড়ি চলে গেছে, যাইয়ে ওই ওষুধ নিয়ে বইছে, ঠান্ডার ওষুধ 2 বার, গ্যাসের ওষুধ 1 বার, অ্যান্টিবায়োটিক 1 বার, আর ওই প্যারাসিটামল খাতি কইছে বিবেচনা করি। ও মনে মনে কয় শালা বিবেচনা কারে কয়, ও আর ওই বিবেচনা মানে কি খোঁজ করে পাচ্ছে না। ওর পাশে ওর এক চাচা ছিল, ওই চাচার নাম হচ্ছে হেকমাতুল্লাহ হেবাদুল্লাহ খা। ওই চাচা ওই এলাকার বলদা মাতব্বার, 2-1 গ্রামে থাকে না গাড়ু মার্কা বুড়ো, ও চাচা আছে তারই একটা জম্মের গাড়ু। ওই চাচার ধারে যাইয়ে কয়, চাচা কয় কি, কয় এই যে কথা কই হাসা, ডাক্তার ওষুধ লিখছে, ঠান্ডার ওষুধ 2 বার, গ্যাসের ওষুধ 1 বার, অ্যান্টিবায়োটিক 1 বার, আর এই যে প্যারাসিটামল বিবেচনা করে খাতি কইছে। বিবেচনা মানে কি? চাচা কয় তো সহজ ব্যাপার, বুঝলি না। কয় কি? কয় বিবি মানে কি। এই দাও আমা, বিবি মানে কি? মুসলমানরা কয় বিবি, আমরা কই বউ। কয় কেন চাচা, বিবি মানে বউ? কয় তালি সোনা মানে কি। এই দাও আসিয়ে পড়ে, কই কেন সোনা মানে মুখ তো। চাচা কয় এইবার হলো জুত। বিবি সোনা মানে গেলাসে করে তোর বউয়ের মুখ ধরিয়ে ওই প্যারাসিটামলের সাথে খাইয়ে বেলাতে কইছে। কয় চাচা সকালবেলায় কবা না 7-8 গ্লাস ধরিয়ে রাখতাম, জম্মের খাওয়া খাতাম। বুঝলি? যাকে যাক, কথা নেবা তুমি একটু বিবেচনা করিয়ে। 9:30 হয়ে গেছে, তোমার আজকে আশা লাগবে না, তুমি শুইয়ে তাও, আমি গাইয়ে নই। এখনো অনেকক্ষণ গান হবে, আপনারা বসে থাকেন, বাড়ি যাও। অপার হতে সাথে এসেছিল, তারা চলে গেছে যে যার আপন দেশে। ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। ওরে হতাশে কাঁদিছে প্রাণ, বসে একাকী দিবাকর বসিল ওই পাটে। আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। আমি অচেনা পথিক পাই না খুঁজে
কোথা হতে এসেছি পাই না বুঝে অচেনা পথ পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। আমি অচেনা পথিক পাই না খুঁজে, আমি কোথা হতে এসেছি পাই না বুঝে। আমি অচেনা পথিক পথ পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। ক্লান্ত রবির ছায়ায় ধরণী গধূলি মায়ায় রবির ছায়ায় ধরণী ধুল মায়ায় ব্যাকুল প্রহার বুঝি কাটে। একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। আমি আশার তুলনায় কত দোল খেয়েছি। বড়ে ভাইয়াও ভাইদা হাসির মনেছে কত গান গেয়েছি। আমি আশার তুলনায় কত দোল খেয়েছি। হাসির মনেছে কত গান গেয়েছি। ওরে যাদের নিয়ে আমি খেলেছি খেলা, আমি বিলায়ে ছিলু কত সুরের মেলা। ওরে যাদের নিয়ে আমি খেলেছি খেলা, আমি মিলাইয়েছিল কত সুরের মেলা। সাথে আমি খেলেছি খেলা, মিলাইছিল কত সুখের বেলা। আমার কি হতে কি যে হলো, কে যে কোথা চলে গেল। সারা পাই না মাথা ফুটে। বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। যাদের স্মরণে এ দেশ হইতো আকুল, কথা সেই কবি গুরু রাজেন্দ্র নকুল। ওরে যাদের স্মরণে এ দেশ হইতো আকুল, কথা সেই কবি গুরু রাজেন্দ্র নকুল। ওরে কালের খেয়াল কে কোথা চলে গেছে হায়, কথা সে প্রাণের কবি নিশিও চলে গেল হায়, সেই প্রাণের কবি ওরে কালের খেয়াল কে কোথা চলে গেছে হায়, কথা সে প্রাণ
প্রাণের কবি নিশিও কোথায় চলে গেল হায় কত সে প্রাণের কবি ছিল ছাড়িয়া কবির খেলা অকালে ভাষায় ভেলা রসিক চলিয়া গেল বটে একা বসে আছি ঘাটে ও আমি একা বসে আছি ঘাটে পাগল কবি বিজয় সরকার কলম দিলেন 16 আনা তফিল নিয়ে করেছি কারবার জমা শূন্য খরচ বেশি হয়েছি বারবার ছোট আমরা সবাই 16 আনা তফিল নিয়ে জগতে এসেছিলাম এই আসরে এমন কোন মানুষ আছে যে তার সাথী হারায় নাই আছে একজন আমরা কেউ না কেউ আমার সাথীকে হারিয়ে ফেলেছি অনেকেই তার প্রিয় বন্ধুকে হারিয়েছে অনেকেই ভ্রাতা হারিয়েছে ভগ্নী হারিয়েছে সবাই আমরা এক এক করে সাথী হারিয়েছি তেমনি আমরা 16 আনা তফিল নিয়ে জগতে এসেছিলাম দুটো ভালো চোখ দুটো ভালো নাসিকা দুটো ভালো কর্ণ সুন্দর একটা অবয়ব দুটো ভালো হস্ত দুটো ভালো পা এরা আস্তে আস্তে এরা যারা সাথের সাথী এরাও বিদায় নিচ্ছে ছোট অর্গান কমাও ভলিউম কমাও চক্ষু ডাক দিয়ে কি বলছে বন্ধু আগের মতো আর দেখতে পারি না কর্ণ বলছে বন্ধু আগের মতো আর শুনতে পাই না মুখ ডাক দিয়ে বলছে বন্ধু আর আগের মতো কথা বলতে পারি না হস্ত ডাক দিয়ে বলছে বন্ধু আমি ক্লান্ত পরিশ্রান্ত আর কর্ম করতে পারি না চরণ বলছে বন্ধু আর হাঁটার ক্ষমতা নেই যখন কান দুটো ভালো ছিল কোনদিন কান দিয়ে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করি নাই কোনদিন এই রসনায় মধুমাখা কৃষ্ণ নাম বলি নাই চরণ দিয়ে হেঁটে হেঁটে আজকে এই বাড়িটাতে ভাগবত হচ্ছে হরিবাসর হচ্ছে কোনদিন হরিবাসর করি কোনদিন এই চরণে হেঁটে গিয়ে প্রেমানন্দে ভক্ত সত্য করি না এখন এক এক করে তারা সবাই বিদায় নিচ্ছে আমি একটা বাস্তব কথা প্রায় আসরে বলি আমি একবার মাঝদিয়া স্বর্ণখালি গানে গিয়েছিলাম মতুয়াদের গান আসলে এরকম খুঁটি আমার এই বৃদ্ধা মায়ের মতো এক মা ওই খুঁটি হেলান দিয়ে বসে আছে গান প্রায় শেষ আমি মিলন গাইব আমার এই বৃদ্ধা মা এসে আমাকে জড়িয়ে ধরেছি 10টা টাকা সেফটি পিন দিয়ে আমার বুকে মেরে দিয়ে বলছে বাবা গান তো শেষ হয়ে গেল একটা হরি সঙ্গীত গাও দিয়ে মা আবার খুঁটিতে গিয়ে হেলাম দিয়ে বসে রয়েছে গান হচ্ছে গানে আসরে প্রেম হচ্ছে ভক্তরা একে অপরকে আলিঙ্গন করছে আর ওই যে মা আমাকে গানের অনুরোধ করেছিল ওই মা খুঁটিটাতে হেলাম দিয়ে আনত নয়নে আমার দিকে তাকিয়ে আছে চোখের পলক পড়ছে তা আমি ভাবলাম সবাই আমাকে আলিঙ্গন করছে যে মা আমাকে অনুরোধ করলো তিনি কেন আলিঙ্গন করে না
আমি আস্তে করে আসর থেকে নেমে গেলাম। নেমে গিয়ে ওই মাকে জড়িয়ে ধরেছি। যেই জড়িয়ে ধরতে গেছি আমার হাতের স্পর্শ পেয়ে সপাং করে মাটিতে পড়ে গেল। লোকজন সবাই ছুটে এসেছে। পড়ে গেল মহিলাটা। এসে সবাই হাতের 4টে ছেলে, সব হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত, চাকরি বাকরি করে। একটা ছেলের ভিতরে ডক্টর। হাত ধরে দেখলো মা আর নেই। কখন যে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে ওই মধুর কৃষ্ণ নামের ভিতরে তার প্রাণ পাখি প্রেমানন্দে তার দেশে পাড়ি ধরেছে। তার ছেলে এসে বলছে, ওমা কথা কও মা। মায়ার কথা কয় মা, জগত জননী। আমা গর্ভধারিণী একবার কথা কও। ওর বাবা এসে ছেলেগুলোকে বুকে জড়িয়ে ধরেছি। জড়িয়ে ধরে বলছে, তোমরা তোমার মাকে ডেকো না খোকা। কেন? বলছে তোমার মার মতো বড় ভাগ্যবতী জগতে কেউ না। বাবা, তোর মার মতো এত বড় ভাগ্যবতী জগতে কেউ না, জানিস? সে মধুমাখা কৃষ্ণ নাম শুনতে শুনতে প্রেমানন্দে বাবা, আমরা সবাই এই হরিবাসরে এসেছি। কালকে আমাদের জীবনে সূর্য উদয়টা দেখতে পারবো কিনা জানি না। জীবনের এটাই উত্তম সময়, যদি ভক্তরা প্রেমানন্দে মধুমাখা
আমি জানি না জীবনের সেই ক্ষণ কখন চলে আসবে। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন। আজকে আছি, কালকে যে থাকবো এই নিশ্চয়তা আর নাই রে মা। আমাকে সবাই আশীর্বাদ করবেন। আমার দীনবন্ধু আমার জীবন নদীর অববাহিকায় যেদিন এসে দীনবন্ধু শেষের ডাক দেবে, যেদিন বিদায়ের নাও ভিড়াবে, আমি সেদিন যেন এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে প্রেমানন্দে জ্ঞান অনাদি সরকার তার গানের শেষের কলি দিলেন কি, আমি জীবন খাতার পাতায় কি যে লিখি চাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে না। আমি জীবন খাতার পাতায় কি যে লিখি চাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে না। আমি উলটিয়া দেখি পাতা, আমার স্বামী যেন ভূত, আমি যেন তার হাতে খেলার পুতুল। জীবন খাতার পাতা উল্টাইয়ে দেখি জীবন ভরে যা করেছি সব ভুল। এখন বিদায়ের বেলা হয়েছে, সে সুতো ধরে রয়েছে, কখন সুতো ধরে টান দেবে, কখন দেশের মানুষ দেশে যেতে হবে। এই কবি কি গাইলেন, আমি জীবন খাতার পাতায় কি যে লিখি চাই, ওরে কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। আমি উলটিয়া দেখি পাতা, আমার স্বামী যেন ভূত, আমি যেন তার হাতে খেলার পুতুল। দেখি সবই যেন ভুল, আমি যেন তার হাতে খেলার পুতুল। আমি উলটিয়া দেখি পাতা, আমার স্বামী যেন ভূত, আমি যেন তার হাতে খেলার পুতুল। আমি যেন তার হাতে খেলার পুতুল। এখন বেতনার ঝুলি কাঁদে, ওই দিন অনাদি বসে কাঁদে, বেদনার ঝুলি কাঁদে, দিনাদি বসে কাঁদে। ওরে বেতনার ঝুলি কাঁদে,
কাঁদে তোরি বুঝি আসি লই ছুটে ওই আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। আসা যাওয়ার এ সংসারে কেউ তো কারো নয়, দু চার দিনের খেলা ঘর মনার মায়ার অভিনয়। অমনাই সই একা যাইবা একা গো, অমন তার কি করেছ কি? তোমার মহাজনে জবাব চাইলে মন তুমি জবাব দেবাকে। তাই তো বলি অমন ভোলা আমার কথা ল, দিন থাকিতে মন পাখি তুমি এই ভক্ত সঙ্গে যাও। এই ভক্ত পদ রাজয় আর ভক্তের চরণ ধুলি গো, ও তোমার সেচের সঙ্গী হবে। এই ধলি পারের করি হইয়ে দীনবন্ধু তোমায় পার করিয়া দেবে। তাই তো বলি অমন ভোলা তোমরা কেন করো দেরি? একবার তিনি থাকিতে প্রেমানন্দে সবাই বলো হরি হরি। হরি নামটি চরম সত্য পরম তথ্য গো, এই নাম মধু মাখা হয়। যাওয়াই আসা দেখোই বাবা এই নামকে করে আশ্রয়। এইবারে গানের পাল্লা ছেড়ে দিয়ে আমি ভূমিকাতে যাব। দুই একটি কথা এইবার তাকে আমি সব হাতে শোনাবো। শাস্ত্রে বলছে শত কোটি গোপিনীতে যার কাম না হয় নির্বাপন, রাধাই অঙ্গ পরশমাত্র কৃষ্ণ মদন মোহন। শত কোটি গোপিনীতে যার কাম নির্বাপন হয় না, একমাত্র রাধাই অঙ্গ যদি স্পর্শ করে কৃষ্ণ মদন মোহন হয়ে যায়। রাধা ভাবটা কেমন? অক্কুর আগে দিনে কৃষ্ণকে আনিতে বৃন্দাবনে গেল। রাধা রানী বৃন্দাবনে দেখো রথের সম্মুখে দাঁড়ালো। রাধা রানী রথের সম্মুখে দাঁড়িয়েছে। অক্কুর বলল, রাধা তুমি জানো এই রথচক্র যদি তব বক্ষে উঠে যায় তুমি তো মারাই যাবে। রাধা বলল, আমি তো তাই চাই। কেন? রাধা বলল, অক্কুর আমি শুনেছি কেউ যদি শুভ কাজে রওনা করে আর যদি মৃত সব মুখ দর্শন করে তার যাত্রা শুভ হয়। ওই রথচক্রে আমার বক্ষ উঠে গেলে পরে যদি আমি মারা যাই, আমার মৃত মুখ আবার ঋষিকেশ দর্শন করে গো, ও সেজন্য যাত্রা যে করিবে মুখ দেখিয়া ঋষিকেশের যাত্রা শুভ হইয়া যাবে। দেখেছি? আমি সংক্ষেপে একটা কথা বলছি, আপনারা শুনুন। রামানন্দের একজন ব্রাহ্মণ শিষ্য ছিল। ছোট ভাই যাও। রামানন্দের একজন ব্রাহ্মণ শিষ্য ছিল। রায় রামানন্দের কথা তো সবাই জানেন। সাধ্য সাধন তত্ত্ব আলোচনা হয়েছিল যে রামানন্দের সঙ্গে মহাপ্রভু মূলত এই সাধ্য সাধন তত্ত্ব দুইজনের সাথে আলোচনা করেছিলেন। এক তপন মিশ্র, বাংলাদেশে গিয়ে তপন মিশ্রের সাথে সর্বপ্রথম সাধ্য সাধন তত্ত্ব আলোচনা হয়। তারপরে হলো রামানন্দের কাছে। আমরা রামানন্দের খবর রাখি, তপন মিশ্রের খবর আমরা কেউ তেমন রাখি না। ওইটাই বিশেষ করে শাস্ত্রে উল্লেখ আছে। তাই এই যে মহাপ্রভু এই রামানন্দের একজন শিষ্য ছেলে ছিল, ব্রাহ্মণ। ব্রাহ্মণ হইয়া বণিকের ধন ভিক্ষা যে করিল, কুপিত হয়ে রামানন্দ তাকে অভিশাপ দিল। ব্রাহ্মণ হয়ে সে সন্ন্যাসী হলো। এক বণিক সমুদ্র পথে বাণিজ্য করে যাচ্ছিল, সে ওই রামানন্দের শিষ্য ব্রাহ্মণ ছেলেকে কিছু ধন দৌলত দান করে।
সেই ধন দৌলত ওই ব্রাহ্মণের ছেলে যখন রামানন্দের চরণে অর্পণ করে, রামানন্দ বলে, তুমি সন্ন্যাসী হয়ে বিষয়ের বিষয় গ্রহণ করেছো, ব্রাহ্মণ হয়ে তোমার মনের কপটতা, আমার অভিশাপে তুমি রাত্রে মারা যাবে, তোমার পরের জন্মে যাইয়েছে আমার কুলে জন্ম হবে, আমার অভিশাপে তুমি মারা যাবে। আর মারা যাওয়ার পরে তোমার এই সামারের মতো আচরণ, পরের জন্মে তুমি সামার কুলে জন্মগ্রহণ করবে, মানে মুসির ঘরে। বুঝে যাচ্ছে কথাগুলো? ছোট মুসির ঘরে তোমার জন্ম হবে। তাই হ্যাঁ, আর এই যে তুমি ব্রাহ্মণ হয়ে তোমার মোটের কপটতা, একদিন এই কপট ব্রাহ্মণ, যারা প্রকৃত ব্রাহ্মণ নয়, এই কপট ব্রাহ্মণ হবে তোমার মরার কারণ। বাবা, আসরে যদি কোনো ব্রাহ্মণ থাকেন, আমি তাকে ছোট করছি না, মানে কপট ব্রাহ্মণ যারা, যাদের মনে ছল চাতুরি, আমি তাদের উদ্দেশ্য কথাগুলো বলা, কেউ আমার কথায় আঘাত পাবেন না। রামানন্দের ছেলে, ব্রাহ্মণ শিষ্য ছেলে বলল, গুরুদেব তব বাক্য শিরোধার্য। গুরু কারে কয়? গোকারস্যন্ধকার সাথে রুকারস্তে ইচ্ছতে অজন ধ্বংসকং ব্রহ্ম গুরুরেব ন সংশয়। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। গুরু শব্দের অর্থ যিনি তোমার দেহ চিত্ত গুয়ের অন্ধকারকে দূরীভূত করে আলোর পথ দেখান, তিনিই হলেন গুরু। বুঝে যাচ্ছে কথা? দেখেন বিষয়টা কোথায়। তোমাকে শতগুণ আশ্রিত হতে হবে, শত, রজ, তম, এই তিনটে গুণ, শতগুণ, রজগুণ আর তমগুণ। যদি মানুষ একবার শতগুণের অধিকারী হয়, বাবা কথাগুলো মন দিয়ে শুনবেন, শতগুণের অধিকারী হলে সে মানুষ আর এই অবিদ্যার সংসারে থাকে না, সে তখন পরম বিদ্যার সংসারী করে, দীনবন্ধুর সংসারের সংসারী হয়। এই সংসারটা হলো অবিদ্যা। এখানে যাহা কিছু দেখছেন সবকিছু ক্ষণস্থায়ী, কিছু দীর্ঘস্থায়ী নয়, কিন্তু একমাত্র আমি আর আমার ব্রহ্ম, এই দুটো বস্তুই হলো দীর্ঘস্থায়ী। যে আমি ব্রহ্মে পূর্বে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো। আমি মরে গেলে আমার সত্তা আমার দীনবন্ধুর কাছে যাবে। তাই দিন থাকিতে মনে রাখতে হবে, আমরা তার কাছের মানুষ, তার কাছ থেকে এসেছিলাম, আবার তার কাছে যেতে হবে। আর কাছে যেতে গেলে প্রয়োজন কি? এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। আমি কথাগুলো বলছি আপনাদেরকে, মনে শত, রজতম, দেখেন স্বাভাবিকভাবে বুঝিয়ে দিচ্ছি। তিনটে গুণ, তাই না মা? আমি বলেছি তো তিনটে গুণের কথা। একটা মানুষ ধনী, অনেক টাকা পয়সা, সে টাকা পয়সা নিয়ে জঙ্গলের পথে রওনা হয়েছে। হঠাৎ করে তিনজন ডাকাত তাকে আক্রমণ করেছে, তার হস্তপদ বেঁধে কাছে যত সম্পদ ছিল সব লুট করে নিয়েছে। প্রথম বন্ধুটা বলছে, এই টাকা পয়সা যখন নেওয়া হয়ে গেছে, একে প্রাণে মেরে দে। দ্বিতীয় বন্ধু কি বলছে, না ওকে মারিস না, ওর তো টাকা পয়সা যা কিছু সব নেওয়া হয়ে গেছে, শুধু হাত পা বেঁধে ফেলে রাখ, ও প্রাণে বেঁচে থাকবে, ও প্রাণে বেঁচে থাকবে। বোঝা যাচ্ছে কথা? কি কয়? ছেড়ে দিতে কয়? তাহলে কি ছাড়িয়ে দেবো আমি? হ্যাঁ, ওই একাদশী মিলন গাইতে হবে। ও দুটিয়ে গান গাবে, নাম গাবে, দাঁড়াও আমি ছেড়ে দিচ্ছি। আমার টাকা দিয়ে আনছো, পয়সা দেবা চলে যাবো, যদি কম গাতি হয় আমার ভালো, কি তাই না? না আমার আর কি, আমি এই কথাটা বলে, ঘটনাটা বলে আমি ছেড়ে দেব। আর একজন বলছে, দুই বন্ধু, একজন বলছে মেরে ফেল, আরেকজন বলছে হাত পা ধরে বেঁধে রাখ। আর আরেকজন কি বলছে, দুই বন্ধু, একজন হাত পা ধরে বেঁধে ফেলে রেখে চলে গেল। প্রথম যে বলছে মেরে ফেল, ওই সময়ের জন্য সে তমগুণ আশ্রিত। আর যে বলছে
যে হাত পা প্রাণে মারিস নে, হাত পা বেঁধে রাখ, সে হচ্ছে রজগুণ আশ্রিত। আর তৃতীয় বন্ধু কি বলছে? তৃতীয় বন্ধু বলছে তোমার ধন সম্পদ সব তো লুট করে নিয়েছি, এই গভীর জঙ্গল তুমি পথ খুঁজে পাবে না, তোমাকে আমি জঙ্গল থেকে তোমার বাড়ির পথে দেখিয়ে দিয়ে আসছি। সে তার হাত ধরে নিয়ে তাকে বাড়ির পথ দেখিয়ে দিল। সে শতগুণের অধিকারী। গুরুদেব যে হয় সে কি করে? কেউ যদি হস্তপদ বেঁধে এই মায়ার সংসারে জড়াইয়ে থাকে, তাকে যে শতগুণাশ্রিত সে কি করে? তাকে পথ দেখায়, মানে দীনবন্ধুর ঘরে যাওয়ার পথ। বোঝা যাচ্ছে? কবি গান মানে দুই এক কথার গান তো না, এমন কব কখন, সময় তো বেশি নেই। যাক, আমি ছিলাম কোথায়, ঘটনাটা বলে আমি ছেড়ে দিচ্ছি। ওই ব্রাহ্মণের ছেলে মারা গেল। গুরুদেবকে বলল, গুরুদেব যদি মরিয়ে যাই, রামানন্দকে বলল আমাকে আশীর্বাদ করো, একজন হরি ভক্ত কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়। আমি 10টার ভেতরে ছেড়ে দেব, তুমি চিন্তা করিয়ে না। একজন হরি ভক্ত কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়। দেখেছেন কায়দাটা কোথায়? আমারে তখন বললে যে 10:30টার আগে, 10:30 পর্যন্ত গান হবে, তা আমার আসরে ঢোকার আগে ক্ষতি হয় না যে বাড়ির 10টায় ছাড়তে হবে? কিন্তু আমি জানি 10:30 পর্যন্ত গাবো, মিলন গাবো, ছাড়িয়ে দেবো। হ্যাঁ, না গাইলে তো হবে না, সব দিক তাকাতে হবে। আবার একাদশী আছে, কইছে দাদা বাইনা করে আনিছে, বোঝেন না? দাদা যা কইছে বাড়ার নৌকো, তবে আমি আর দম্মের দোয়াই দিয়ে খাচ্ছি। তাহলে ছিলাম, আরো সবাই একাদশী আসে। বাবা আমার কিছু করার নেই, আমার তো রাত ভরে গাওয়ালি গাবো, বাড়ার নৌকো কলাম না। তাহলে যাক, কোথায় ছিলাম? ওই ছেলে মারা গেল। সংক্ষেপে বলছি, ওই রামানন্দের শিষ্য ছেলেটা মারা গিয়ে মথুরায় গিয়ে জন্মালো এক মুসির ঘরে। 5 বছর বয়সের থেকে, ওই জন্মানোর পরের থেকে যেদিন হইতে কথা শিখেছে, সেদিন হইতে ওই ছেলেটা কৃষ্ণ গুণ গায়। ওর ওই কৃষ্ণ গুণ গান দেখিয়া মা বাবা রুইদাস নাম রাখিল। ওই মহাভারতের রুইদাসের মতো তার কৃষ্ণ প্রেম ও ভক্তি হল। ওর নাম রাখলো রুইদাস। মহাভারতের রুইদাস যেমন কৃষ্ণ ভক্ত, ওর বাবা কয় এই বাজারে যা জুতো সেলাই করতে। ওই রুইদাস জুতো সেলাই করে, ছোট ভাই রুইদাস জুতো সেলাই করে আর কৃষ্ণ নাম করে। একদিন গোবিন্দ আসলো রুইদাসকে পরীক্ষা করতে। 5 বছরের ছেলে রুইদাসকে পরীক্ষা করতে আসলো। গোবিন্দ একজন মানুষের বেশ ধরে এসে বলল আমার জুতোটা সেলাই করে দাও। রুইদাস যখন জুতো সেলাই করতে গেল, ও জুতোখানা নিয়ে বুকে চেপে ধরেছে। রুইদাস ভাবছে জগতে কত মানুষের জুতো সেলাই করেছি, কিন্তু এই রকম জুতো তো দেখি নাই। সে জুতো বুকে জড়াইয়ে ধরলে পরে শুধু প্রেমানন্দে মধুমাকে কৃষ্ণ নাম গাইতে ইচ্ছে হয়। জুতো সেলাই করে দেওয়ার পরে ভগবান গোবিন্দ বলল আমার কাছে তো পয়সা নাই, তুমি তো জুতো সেলাই করলে, আমি তোমাকে একটা পরশমণি দিয়ে যাচ্ছি, এই পরশমণিটা তুমি রেখে দাও, লোহাকে স্পর্শ করলে লোহা সোনা হয়ে যায়। রুইদাস অবহেলা করে পরশমণিটাকে নিয়ে জুতোর বাক্সের ভিতরে রেখে দিল। কিছুক্ষণ পরে রুইদাস দেখে বাক্সের ভিতরে যত লোহা ছিল সব পরশমণির পরশে সোনা হয়ে গেছে। রুইদাস বলছে এই পরশমণি তো আমি চাই নাই। রুইদাস পরশমণিটাকে নিয়ে টান দিয়ে ফেলে দিয়েছে। আমি এই পরশমণি চাই না যে পরশমণিতে লোহা সোনা হয়ে যায়। আমি চেয়েছি বৈষ্ণব নামের পরশমণির পরশ পেতে। যে বৈষ্ণব নামের পরশমণির পরশ পেলে এই দেহ ধাম প্রেমানন্দে মধুর ব্রজধাম হয়ে যায়। ভগবান ভক্তের ভক্তির কাছে হেরে গেল। রুইদাস রাত্রে বেলায় যখন ঘুমিয়ে পড়ল, ভগবান 1 খণ্ড সোনা এনে রুইদাসকে বলল রুইদাস কি, আমি তোমার মাথার কাছে বালিশের উপরে 1 খণ্ড সোনা রেখে যাচ্ছি, এই সোনাটা তুমি কালকে বাজারে বিক্রি করে
যে টাকা পাবে সেই টাকা দিয়ে তুমি একটা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করো। রহিদাস ভাবছে, স্বপ্ন দেখছে, ঘুমের থেকে উঠে দেখে সত্যি সত্যি পরশমন সেই একখণ্ড সোনা। রহিদাস ওই সোনাটা গঞ্জে বিক্রি করে যে টাকা পেয়েছে তাই দিয়ে বাড়িতে গোবিন্দ মন্দির তৈরি করলো। ওই যে কপট, গুরুদেবের অভিশাপ আছে, কপট ব্রাহ্মণ তোর মরার কারণ হবে। গ্রামের যত কপট শয়তান বামুন ছিল, ওই বামুনগুলো সবাই মিলে এসে শয়তানি করলো যে মুসির বাড়ি গোবিন্দ মন্দির আর আমাকে বাড়ি একটা গোবিন্দ মন্দির নাই, এ তো হতে দেওয়া যাবে না। ভাই রহিদাসকে প্রাণে মেরে দেবো, নাই গোবিন্দ মন্দির ভেঙে দেবো। দল বাঁধিয়া বামুনের দল রহিদাসের কাছে গেল। কোথায় তুমি টাকা পেলে রহিদাস, তাই আমারে বলো। এই রহিদাস, টাকা পেলি কোথায়, তাই আমারে পা। রহিদাস বলে, জানো আমার গোবিন্দ স্বপ্নে এসে আমাকে সোনা দান করেছিল, আমি সেইটা বিক্রি করে গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করেছি। বামুনরা কয়, সারা জীবন পুজো করে গোবিন্দ বললাম না, আর 5 বছরের ছেলে তুই গোবিন্দ পাইছিস, নিশ্চয়ই চুরি করেছিস, তো শাস্তি পেতে হবে। কি শাস্তি? কয়, আমরা যতগুলো ব্রাহ্মণ আছি প্রত্যেক ব্রাহ্মণের পায়ে যে জুতো আছে, এই জুতোর মাপে তোর গায়ের চামড়া কাটা হবে। যতক্ষণ তোর গায়ে চামড়া থাকবে ততক্ষণ এই জুতোর মাপে তোর গায়ের চামড়া কাটবে। রহিদাস বলছে, তোমার পরম সৌভাগ্য, বৈষ্ণবের পদরজ আমি অঙ্গে পাবো, আমি বৈষ্ণবের জুতো, আমার এই তাপিত অঙ্গ শীতল হবে। দল বাঁধিয়া ব্রাহ্মণের দলে চটি হাতে নিল, ওই জুতোর মাপে রহিদাসের গায়ের চামড়া কাটিতে লাগিল। এক একজন ব্রাহ্মণের জুতোর মাপে গায়ের চামড়া কাটছে। আমার কাছে বলুন দেখি, গায়ের চামড়া যদি কাটা হয়, এই চামড়া কাটিয়ে তুলে ফেলালি সে মানুষ বাঁচে নাকি? সমস্ত অঙ্গের চামড়া তুলে ফেলেছে, সমস্ত শরীরটা রক্তে দব্বার দব্বার করে রক্তে ভরে গেছে। রোদের ঝরে দেখো বাবা পড়ছে মৃত্তিকায়, ওই রহিদাসের প্রাণবায়ু প্রায় শূন্যে উড়ে যায়, রোদের ঝরে মৃত্তিকায় পড়ছে। রহিদাস ব্রাহ্মণদের বলল, হে বৈষ্ণব সমাজ, আমার প্রাণবায়ু আর বেশিক্ষণ এই দেহে থাকবে না, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, হয়তো কিছুক্ষণ পরেই আমার মরণ হবে, আমি মারা যাব। কিন্তু আমার কথা লবে, যদি আমি মারা যাই, আমার এই দেহখানা তোমরা আগুনে পোড়াইও না, জলে ভাসাইও না। ব্রাহ্মণরা বলছে, তোমার দেহ কি করব? রহিদাস বলল, এই দেহটা নিয়ে আমার গোবিন্দ মন্দিরে, আমার গোবিন্দের চরণে রেখে দিও, যেন আমার শেষের বেলায় আমার প্রাণ গোবিন্দের চরণে আমার এই দেহখানা বিলীন হয়ে যায়। আর কি করবে? আর নগরে যত বৈষ্ণব আছে তোমরা আমার হইয়ে কাপড়ের আঁচলে করে বৈষ্ণবের চরণ ধুলি ভিক্ষা করবে। তোমাদের কাপড়ের আঁচলে যে চরণ ধুলি হবে, বৈষ্ণবের চরণ ধুলি, আমাকে এই মাটিতে তোমরা সমাধি করবে না, এই মাটি খুঁড়িয়ে বৈষ্ণবদের চরণ ধুলির যে মাটি হবে, ওই বৈষ্ণবের চরণ ধুলির তলে আমাকে সমাধি করো। এই বলিয়া রহিদাসের প্রাণবায়ু শূন্যে উড়ে গেল। হঠাৎ করে ব্রাহ্মণগণ দেখিবারে পেল কি? হঠাৎ করে ব্রাহ্মণগণ দেখতে পেল রহিদাসের আত্মা এক অলৌকিক জ্যোতি হয়ে আমার গোবিন্দের চরণে মিশে যাচ্ছে। অলৌকিক জ্যোতি আমার যাইতে লাগিল, ওই জ্যোতি গিয়ে গোবিন্দ চরণে আমার মিলন হয়ে গেল। দেখো ভক্ত আর ভগবানের বাবা মধুর মিলন হলো, একবারে চাঁদ বদনে প্রেমানন্দে সবাই হরি হরি বলো। এইভাবে দেহখানা যখন বৃন্দাবন হয়,
আর ভক্ত যখন নয়ন জলে ভাসে বসুধায়, তখন সেইখানে ভক্ত বৃন্দাবন হয়ে গো। ও তুমি স্বর্ণদি এমন, তাহার ভিতরে থাকে আমার মনমত মদন। তবে যে কৃষ্ণ গৌর হয়ে নদিয়ায় এসেছেন, বসে শোনেন নারী নরে, স্বয়ংয়ের কার্য নহে গো ভোভার হরণ। দেখো কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর সংহারণ। স্বয়ং ভগবান যিনি, তিনি কখনো এই লীলায় আসেন না। তার ঐশ্বর্যের সত্তা দিয়ে তিনি লীলার বিকাশ করান, লীলার প্রভাব ঘটান। আর মাধুর্যের গোবিন্দ যিনি, তিনি সর্বদা ভগবানের হৃদয় বৃন্দাবনে থেকে সর্বদা প্রেমানন্দে সেজন্য নিত্য লীলায় নিমজ্জিত থাকে। এই তো হলো মূল তত্ত্ব, মূল সত্য আমি প্রকাশ করলাম মহাশয়। আপনারাও বসে শুনলেন ভক্ত জ্ঞানী দয়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। ইশারা হয়ে গেছে, সময় বেশি নাই, তাই তো আমি কবির পালা ক্ষান্ত করতে চাই। আরে এরপরে সেজন্য দেখো সভাতে আসিবে, এইবার দুই এক কথা সভাতে বলিবে। তারপর দুইজনেতে মিলন গান হবে, মিলন গানে গান আমাদের ক্ষান্ত করতে হবে। আপনারা বসে আছেন রাজংশ শ্রোতা, আমার তো জলে দুধে মিশানো বক্তৃতা। রাজংশের কাছে দিলে জল দুগ্ধের মিশ্রণ, দুগ্ধটুকু গ্রহণ করে জল করে বর্জন। আমারও বাহ্যিক কথা বাদ দিয়ে ভাই, শুধু দুগ্ধ গ্রহণ করবেন ভক্ত শুদ্ধি ছয়। এই তো নিবেদন রইল আপনাদের ভাই, যারা দেখো এইখানেতেই অনুষ্ঠান দেয়। সত্যিকারে ভালো মানুষ বিশ্ব চরাচরে, দীনবন্ধু যেন তাদের কৃপা বটে করে। বছর বছর হেতাই দেখো হবে এই অনুষ্ঠান, ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে হইবে মিলন। আরে কত শত ভক্ত দেখো সবার মাঝে এলো, এই ধাম প্রেমানন্দে ব্রজ ধাম হলো। যাক চলে বেশি বলে কোনো দরকার নাই, আরে কবির পাল্লা এইখানেতে ক্ষান্ত করতে চাই। আমার নাম সুরাজ সরকার, শোনেন দিয়া মন, সবার মাঝে সেই কথা করেছে উত্থাপন। আর কেন যথা বলতে যাব বেশি, বেশি বললে দুইয়ের মাঝে হবে রেশারেশি। রেশারেশি দেশাদেশি নাই প্রয়োজন, আমার মতো ভাবের পালা করি সমাপন। আসরেতেই আছেন যত মাতৃসুতি চয়, সকলেরও চরণেতেই আমার প্রণাম নয়। পিতৃ জাতি আসতে আছেন যারা, কেউ আমাকে করবেন না চরণ ছাড়া, আপনাদের চরণে প্রণতি জানাই। আশীর্বাদ আপনারা করিবেন সবাই। এই যে বাবাজিরা অনুষ্ঠান করে, সত্যিকারে মহামানব বিশ্ব চরে চরে, দানে ধনে তাদের জন্য বৃদ্ধি বটে হয়। দিনে বন্ধু রাখি যেন তাহার ডাঙ্গা পায়। বছর বছর হেতাই দেখো হবে অনুষ্ঠান, ভক্তের সঙ্গে প্রেম তরঙ্গে হইবে মিলন। নিবেদন রইল আমার দীনবন্ধু পায়, কৃপা করো তুমি দয়ালুর সময়। যাক চলে বেশি বলে প্রয়োজন নাই, আমার মতো কবির পালা ক্ষান্ত করতে চাই। এরপরে সে যেন সবাইকে আসিবে, তার অভাবের কথা কলিয়া কইবে, দেখে সে কোন ভাবে কোন কথা পায়, আর কোন ভাবে চলে তার ভাব চাই। এদিকে আছেন যত মাত্রই যা, এই সকলের চলে জানাই বলো। এদিকে আছেন যত বিক্রিতা, বন্ধনে করে বিশ্ববের চান, ভক্তবিন্দু চান, নতুন বিভক্তি কিন্তু আমার বুদ্ধি বাচ্চারা করে এটাই দেবে না চলে পর। এই যে যারা অনুষ্ঠান করে, সেটা ভালো মানুষ সচেতন, তারা ধরে তাদের জন্য বিদ্যুৎটা এদের মতো রাখার জন্য তারা পায়। এই পর্যন্ত আজকের মতো ভাবের ক্ষান্ত হলো। একবার সবাই মিলে রাধাকান্ত প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো। আচ্ছা, আমি প্রথম প্রশ্ন করেছিলাম কি, চৈতন্য চরিতামৃত লিখলে কেন? উনি ইতিহাস করে গেছে, হিস্ট্রি বলো। ওনারা কইছে গরুর রচনা, মানে গরুর রচনা লিখতে কইছে। উনি গরুর রচনা না লিয়ে শেষে অন্য একটা রচনা লিয়ে থুয়ে দিয়েছে। মানে কি খবর মাইরি মরিয়ে যাই। আর আপনারাও সেই রকম কি সুন্দর শুনতেছেন, আর ও কায়দা মতো করছে। ও আছে বকা উঠলো, আর আপনারা তো শোনা উঠলো, শুনিয়ে যান। আর কি করবেন, পুরো নাম থেকে আপনাদের ঠ্যাঙে খায় না জান, ওরে কোনো ব্যাঙে। বাবা মনেই বাঁচিয়ে গেছে, আজকে তোমার সময় নাই। নানি মুকুন্দ দাস যে কি বলতে পারে, আজকে বলার কায়দা নাই। একটা প্রশ্নের জবাব তো দেয়ই নাই। আমি বলেছিলাম যে হরে কৃষ্ণ নাম বৈষ্ণবেরা গায় বা করে বা জপ করে, এই হরে কৃষ্ণ নাম করলে কি হয় তা তো মনেই নাই। অত জাবর কাটলি মনে থাকে নাকি? কোন জায়গা কার কয়েক ভগ্নিপতি, তারপরে কি পতি থতি থতি লাস্ট কয় ভগ্নিপতি, দরকার নাই। যাক, এর নামই কবি গান, বুঝলেন? মানে উনি ভালো কবে আর আবার মন্দটা ঠাসিয়ে ধরতে হবে, এর নামই কবি গান। তবে এতক্ষণ ধরে আপনারা গুরুদেবের আলোচনা শুনলেন। আমার বাবাজি সুরজ সরকার
ও শিশির বাবু ছাত্র। শিশিরের সঙ্গে আমার প্রথম জোট ছিল, দাদা ভাই ছিলাম। তারপরে শিশিরবাবু ছাত্র সুরজ, সেই হিসাবে ও মনে হয় সম্পর্ক জানে না। ও আমার একবার ভাই না দাদা জন্য কইছিল। আমি ভাইও না, আমি দাদাও না, তুমি আমার কাল মানে আজকেরতে কাকা কবা, অন্য কিছু কবা না। ওই প্রবাদদার একবার ধরেছিলাম, প্রবাদদা আমার কয় ভাই ভাই। আচ্ছা, উনি অসীমবাবু ছাত্র আর আমি শ্রীনিবাসবাবু ছাত্র, ওকে সম্পর্ক যে কোন জায়গায় কি কয় আমি বুঝতে পারি নাই, উনি আমার কয় ভাই। যাক, হরি বল। আচ্ছা, যেহেতু আজকে একাদশী চলছে, একাদশীর উপবাস যারা করে তারা ঠিক পায়। আমরা তো জম্বের খাওয়া খাইয়ে নি, পেট ভরা থাকে, কোনো কষ্ট নাই। বাবাজি বৈষ্ণব গোসাই যারা, তারা বুঝতে পারে। এই কমিটির পক্ষ থেকে আমাকে একটু নাম গাইবার অনুরোধ করা হয়েছে। আমি একটু নাম, হরে কৃষ্ণ নাম করছি। যে রাগের ওপর আমি হরে কৃষ্ণ নামটা করব। শাস্ত্র বললেন, হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কলৌ নাস্তে বনস্তে ভগতির অন্যথা। আমি এখন 10টা বাজে না, 10:30 বাজে, তাই তো? 10টা বাজে। তাহলে এখন উপযুক্ত সময় যেটা সিন্ধু, 10টাটাই তো সিন্ধুর সময়। যে সময় যে রাগিনী, সেই সময় যে রাগিনীটা গাইতে হয়। উনি গাইছে ওপার হতে যারা, ওইটা কোন রাগিনী উনি মনে হয় জানে কিনা আমি জানি না, কিন্তু আবার শিবরঞ্জনী তো বাজতিছে, এই জয় জয়ন্তী বাজতিছে। আর উনি কোন রাগের উপর গাইছে, আবার জয় জয়ন্তী বাজাচ্ছে, আবার ফিরিয়ে গানের মধ্যে যাচ্ছে। আর কায়দা মরে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় জয় নিতাই গৌরী শ্বেতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ মাইকম্যান, এই বেহালাটা বাড়াও। কৃষ্ণ আহা, হরে রাম রাম
হরি বল নিতাই গৌর হরি বল হরি বল আহা কৃষ্ণ কৃষ্ণ সন্তোষ দত্ত গাও কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হৃদয় গৌর হরি 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 বল। হরে রাম রাম হরে राधे राधे नाम जप करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे नाम जप करो कृष्ण कृष्ण नाम जप करो अगो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे नाम जप करो अगो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस प्रिया करो बोलो राधे 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 वृंदावन में वृंदावन में ब्रजवन में और अम्बन में बोलो तालवन में बोलो श्याम कुंड में राधा कुंड में नव कुंड में श्याम कुंड में राधा कुंड में ताल कुंड में ताल कुंड में गिरी कुंड में बोलो राधे 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 जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे श्री गुरुदाई गौर प्रमानंद हरि हरि জয় রাধে জয় রাধে মিলন ধরবে ধরো জমনে ধরো হ্যাঁ 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 যমুনে এই কিরে তুই সেই যমুনে প্রবাহিনী যমুনে যমুনে এই সেই যমুনে প্রবাহিনী ওজার বিশাল তটে রূপের হাতে বিকারিত নীলকান্ত মনে যমুনে আপনাদিগের আছে জানা এত রাত্রে গোষ্ঠ হয় না তাই ফেরত গোষ্ঠ এই আসরে আলোচনা করব দুজনা আমি হলাম এবার শ্রীরাম
প্রাণের কানো এবার বাজায় রে তোর মোহন বেনু ওগো বন থেকে ছুটে আসল বাসি শুনে সকল ধেনু আমরা ঘরের দিকে করবো গমন তোর কাছে কই চিন্তা মনে আরে ঘরে আমি যেতে নারি খিদের জ্বালাই পুড়ে মরি কিছু এনে দে ভাই তুই আজ মোর বরাবরি আমি খাবার খেয়ে যাবো বাড়ি সন্ধে ভাই শোনে খুনি সন্ধ্যে সন্ধ্যে ও দয়াময় এই বনের মধ্যে খাবার পাবি কোথায় ওগো ফল ছাড়া তুই খাওয়াবো ও হে আমার সেন রসময় ওগো গাছে গাছে আছে ফল খাবি রে ভাই নীলমণি আরে বনে মনি পত্নী আছে জানা রে ভাই তাদের কাছে আরে বললো মোদের প্রাণের কানুর খিদে পেয়েছে তারা খাবার দামে দেবে পাচ্ছে খাবার তোরাই আমি খুনি আরে তোর সরলে যখন ভাই খাবার গরজ হয়েছে তুই যা ভাই মনের ঋষির কাছে ওরে নিজে হাতে চাইলে পরে কে দেবে না বল মোর কাছে ওরে তোর হাত পাতা কি অভ্যেস আছে হাত পাতা কি অভ্যেস আছে বল দেখি ভাই কোন মনে তোদের ছোট ভাই আমি তোদের প্রাণেরই ধন আমার জন্য কত ভিক্ষা করেছিস কত সময় কখন এখনো আর স্বীকার করলি কেন সেইটা তুই কর বর্ণন আরে জানাবে ভাই ভিক্ষার কারণ নিবেদন ওই চরণে টানি এত যদি বললি কালো শশী এইবার যাব যেথায় আছে মনির ঋষি ওগো আমি গিয়ে দাঁড়াইব দুহাত পাতি তার কাছাকাছি আপনারা ভিক্ষা দেবেন হয়ে খুশি ভিক্ষা দেবেন হয়ে শশী খাবে আমার চিন্তামণি আর ওগো যারা শ্রীদাম আছে আদি ভক্ত যারা ছিল আর শ্রীদাম আদি ভক্ত যারা ছিল ফলা নিতে তারা গেল আর মুনি ঋষির দরজায় গিয়ে হাত পাতিল আপনারা ভক্ত যতই আছেন চলো কিছু ভিক্ষা দেন এখনই ভক্তগণ আছেন যারা আপনারা বাড়াইয়ে দেবেন কৃপার ধারা ওগো ভিক্ষা গ্রহণ করিতেছি খাবে আমার মনোচোরা আপনার অর্থ দেবেন তারা তারা এই নিবেদন করি এখনই কৃষ্ণ সেবা করবার আসে আমি ভিক্ষা পাত্র নিয়ে শেষে ওগো দাঁড়াইলাম এসে আজ আপনাদেরই ওই সকাশে দেখি আসে কিনা আসে কিসে ভক্তরা হয়ে সন্তুষ্ট এক্ষুনি আরে শোনো 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 মাতাই আমার কথা লবে শ্রীদাম আদি দরজায় দাঁড়াইল এবে শোনো 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 মাথা নিবেদনই পায় কিছু ভিক্ষা দেবে আমার শ্রীদামের ওঠাই সেই ভিক্ষা নিয়েই আমার কৃষ্ণকে দেবে আর প্রাণের কৃষ্ণ ভালোবেসে সেই খাবার খাবে যদি কারোর কৃষ্ণ সেবাই দিতে ইচ্ছে হয় দয়া করে দিয়ে যাও আসিয়া সভায় তাড়াতাড়ি আসবেন বটে মিথ্যা কথা নয় সময় মদের কিন্তু বয়ে যায় এই জন্য আপনাদের কাছে নিবেদন জানাই তাড়াতাড়ি আসবেন ভিক্ষা দিতে সবাই তাই এবার ভক্তরা আপনারা আমার কাছে আসেন তাড়াতাড়ি এসে যদি আমায় ভালোবাসেন কৃষ্ণ সেবার তরে আপনারা কিছু করুন দান ভক্ত বাসনা পুনরাইবে শ্যাম জনার্দন কত মাত্রা দেখো এই রায় সবাই বাজে আসিবে এইবার তোমায় বাবা ভিক্ষা বটে দেবে
শোনো 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 ভাই, তোমাকে জানাই, ভিক্ষা দিলে তবে বৃথা নাই হয়, এই অর্থ শেষের দিনে প্রমাণিত হবে, দীনবন্ধু নিজের হাতে ধৈর্যারে ধরিবে। এই যে এক বাবা সবার মাঝে দেখো বটে এলো, 50 টাকা সেজন্য দেখো তোমায় বটে দিল। শোনো 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 ভাই, আমার কথা নিও, পরাণ ভরে এই ভক্তকে আশীর্বাদ দিও। যে ভক্ত 50 টাকা করে গেল দান, তার মনে বাসনা পূরণ করবে স্বয়ং ভগবান, সে মনে বাসনা পূরণ করবে কৃষ্ণ কমলাখী। আর এক ভক্ত